আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি নুসরাত চলে আসলাম আজকে আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করতে। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এটা রান্না করার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিব। আর আমার কাছে এভাবে তরকারি রান্না করে খাইতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেকেই অনেকভাবে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হালকা কিছু বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি মশলা খুবই কম খাই সব তরকারিতেই, বড় মাছ এবং মাংস ছাড়া মশলা খাই না। তো যাই হোক, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি জিরা বাটা ব্যবহার করিনি, শুধু আদা রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু দিয়ে দিছি কালারের জন্য। তো এটা মশলা কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কচুরমুখীগুলো একটু পাতলা পাতলা করে কেটে ধুয়ে রাখছিলাম, লবণ দিয়ে ভালো করে অনেক কষলে ধুইছিলাম যেন পিছলা ভাবটা চলে যায়। তারপরে কচুরমুখীতে পিছলা ভাব থাকেই। অনেকেই ভাপ দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে ভাপ দিলে বেশি একটা ভালো লাগে না। আমি এইভাবেই রান্না করি, আসলে আমার যার যেটা অভ্যাস কিছু করার তো যাই হোক, এক একজনের হাতের রান্নার গুণ কিন্তু এক এক রকম, এক একজনের হাতের রান্নার টেস্টও এক এক রকম, ওটা আসলে বলা যায় না। তো আমি এই যে কচুরমুখীটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এইভাবে কচুরমুখী রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ, যদি কোনোদিন রান্না করে খেয়ে দেখেন আমার এই রান্নাটা দেখে। তো এই যে কচুরমুখীটা কিন্তু কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 5-10 মিনিট কষানোর পরে এই যে পানিটা শুকিয়ে গেছে। আমি এখন ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে, কচুরমুখী কিন্তু ভেঙে যায়নি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। অনেকে ইলিশ মাছ ভেজে খান, কিন্তু আমার কাছে ইলিশ মাছ এইভাবে কাঁচা দিলেই অনেক বেশি ভালো লাগে। তো আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি এই ঝোলটা যতক্ষণ বলক না আসবে ততক্ষণের জন্য আমি ঢেকে দিব। আরও কিছু পরিমাণ ঝোল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই রকমই ঝোল দিবেন। আমি এরকমই, আমার পাতলা ঝোল ভালো লাগে, সেই জন্য আমি পাতলা ঝোলই খাই। তো এই যে ঢেকে দেওয়ার পরে কিন্তু বলক চলে আসছে। এখন আমি ঢাকনা উঠাইয়া এখন আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু ইলিশ মাছ এখন সিজন, আর এই সময় ইলিশ মাছ খাইতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তো আমি তো এইভাবেই খাই। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আমি খুবই নতুন, আমার বেশি ভিউজ হয় না, তারপরে আমি আশা ছাড়ি না, ইনশাল্লাহ একদিন না একদিন আমার ভিউ হবে, আর সবাই পাশেও থাকবে। কিন্তু অনেকে আমাকে অনেক সাপোর্ট করে, আমি দেখি আমার ফলো বাড়তেছে, আমি খুবই খুশি। গত কয়েকদিনে আমার 100-150 ফলোয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই তো কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আর এত ঘ্রাণ আসতেছিল, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, অনেক মজাদার এই খাবারটা। তো এই যে গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তরকারি হয়ে গেছে, লবণটা চেক করে নিব। লবণটা চেক করা হয়ে গেলে আমার তরকারি রান্না শেষ, আর বেশি রান্না করতে হবে না। ইলিশ মাছটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ না, ঘড়ি ধরে 5 মিনিট রান্না করতে হবে। এর বেশি রান্না করলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, কেমন জানি এটা শক্ত হয়ে যায়। আর যদি ঘড়ি ধরে 5 মিনিট রান্না করেন তাহলে মাছটা খেতে অনেক মজা লাগবে। তো রান্না কিন্তু আমার শেষ, অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।